আবার দয়ার নবী পয়গম্বর আজম গায়েবের খবর দেনেওয়ালা পয়গম্বর আমার আলী আল মুর্তজাকে একদিন ডাকার পরে বললেন, আলী, আলী আল মুর্তজা, তোমার কি বিয়ে করতে মন চায় না আলী গো? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাকে বিয়ে করতে মন চায় না? বলে, আলী আল মুর্তজা, আমার বেটি ফাতেমার সঙ্গে যদি তোমার বিয়ে দিই আলী গো, তুমি কি বিয়ে করবে কি বলো? আলী আল মুর্তজা বললেন, হুজুর, কার না ইচ্ছা জাগে, কার না মনে শখ জাগে নবী মুস্তাফার জামাই হওয়া, কার না ইচ্ছা জাগে নবী গো আজকে আপনার জামাই হওয়ার। তবে নবী গো, আজকে শুধু ইচ্ছা জাগলেই তো হবে না, ইচ্ছা জাগলে হবে না, কিছু সম্বল থাকা লাগবে। নবী গো, আমার কাছে কিছুই সম্বল নাই। নবী আমার ডাক দিয়া আলী আল মুর্তজাকে বললেন, আলী গো, তোমার কাছে কি কিছুই সামর্থ্য নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সমর্থন থাকা বলতে গেলে যুদ্ধ করা তলোয়ার গো নবীজি, ঠেকানো ঢাল, এই দুইটা বস্তু ছাড়াও আমি আলী আল মুর্তজার কাছে যেন কিছুই নাই। আমার নবী মুস্তাফা সাহেবে দো জাহাও হযরতে আলী আল মুর্তজাকে ডাক দিলেন, আলী, আলী আল মুর্তজা, যাও যাও, আজকে তুমি বাজারে চলে যাও। আলী গো, বাজারে যাওয়ার পরে তোমার ঢালটাকে বিক্রয় করে দাও। আলী গো, যুদ্ধের ময়দানে তলোয়ার না থাকলে যুদ্ধ করা যায় না, যুদ্ধ করা যায়, তলোয়ার না থাকলে যুদ্ধ করা যাবে না। আলী গো, কিন্তু ঢাল যদি না থাকে তাহলে যুদ্ধ করা যাবে। আলী গো, যাও যাও, আমি নবী মুস্তাফা বলে দিলাম, আজকে বাজারে গিয়ে ঢালটা বিক্রয় করে দাও। আল্লাহ আল্লাহ, এই দেখেন আলী আল মুর্তজা বাজারে চলে যাওয়ার পরে গো আলী আল মুর্তজা ঢাল নিয়ে দাঁড়িয়ে আছে। গোটাই দিন কেটে যায়, ঢাল বিক্রয় হলো না। আলী আল মুর্তজা মনটা খারাপ করে, বাবা গো, যেন বসে আছি, হঠাৎ করে নবী মুস্তাফার জামাত হযরতে উসমানে গানি জিন্নরাইনকে আপনার জন আলী দেখে নিল। আলী আল মুর্তজা গো ওই সময়ে দাঁড়িয়ে আছে। আবার উসমানে গানি আলীকে ডাক দিয়ে বলছেন, ভাই আলী, বলো বলো। আলী গো, আজকে কেন তুমি বাজারে হাতে ঢাল নিয়া, আলী গো, কেন তুমি দাঁড়িয়ে আছো বলো? আলী আল মুর্তজা বলেন, ভাই উসমানে গানি, শোনে নাও, জেনে নাও গো, আমার নবী মুস্তাফা আমারে বললেন, আলী গো, তোমার কি বিয়ে করতে মন চাই না রে আলী? আজকে যদি আমার বেটি খাতুনে জান্নাত ফাতেমাকে আলী যদি বিয়ে করো, তাহলে যাও বাজারে ঢাল বিক্রয় করে দাও, ওই টাকা দিয়ে আপনার দিলমোহর হবে, বিয়ের ব্যবস্থা হবে। তাই গো উসমানে গানি, আমি বাজারে নবীজির অর্ডারে আমি ঢালটা বিক্রয় করতে এলাম, কিন্তু গোটাই দিন পার হয়ে গেল, আমার ঢাল বিক্রয় হইল না। হযরতে উসমানে গানি বলছেন, ভাই আলী গো, ঢালের দাম কত নেবে বলো? আলী আল মুর্তজা বলছে, তুমি কত দেবে বলো? না, তুমি কত নেবে? আলী বলেন, তুমি কত দেবে? হযরত উসমানে গনি 100 দিরহাম দিয়ে ঢালটা কিনে নিলেন। আলী গো, আলী আল মুর্তজা ঢালটা হযরতে উসমানে গানির হাতে দিয়ে দিলেন। টাকা বুঝে নিলেন, টাকা বুঝিয়া নিয়া আলী আল মুর্তজা এক পা করে আগের দিকে বাড়তে লাগলেন। আবার আলী আল মুর্তজা আগে যাও, আগে যাও। হযরত উসমানে গানি আবারও ডাকছেন, আলী দাঁড়িয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ।
হযরত আলী বলছেন কি ব্যাপার, আবার কেন ডাকছে? ঢাল কি নিবে না নাকি? এ আলী দাঁড়াও। আলী আল মুর্তজা দাঁড়িয়ে গেল। আমার ওসমান গনি আসার পরে বলছেন, ভাই আলী তোমার ঢাল ফেরত নাও। আলী আল মুর্তজা বলছেন, ওসমান গনি গো, এই তো ঢালটা তুমি কিনে নিলে, আবার কেন ব্যাগ দাও? আমি নেব না। ওসমান গনি বলছেন, আলী গো তোমার পয়সা ফেরত দিতে হবে না। আলী আল মুর্তজা শোনো শোনো, আজকে ঢালটাও আমি এর জন্য কিনে নিলাম। আলী গো তোমারে যদি ডাইরেক্ট টাকা দিতাম তাহলে বিয়ের দেলমোহর হতো না। কি হতো না? দেলমোহর হতো না। আলী গো ঢাল বিক্রি করার পরিবর্তে আমি ঢালটা কিনে নেওয়ার বিনিময়ে তোমার টাকা দিলাম। আলী গো ওই টাকাটা হইল তোমার ঢাল বিক্রয় করা টাকাও আমি আবার তোমার ঢালটা দান করে দিলাম। আব্বা গো আমার হযরত আলী আল মুর্তজা ওই টাকা নিয়াও নবীজির দরবারে হাজিরি দিলেন। আল্লাহ আল্লাহ আবার নবী গো হযরতে আলী আল মুর্তজাকে ডাক দেওয়ার পরে বলছেন, আলী গো কি ব্যাপার আলী, বাজারে কি যাও নাই? আলী গো ঢাল কি বেচো নাই? বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি বাজারে গিয়েছিলাম, আমি ঢাল বিক্রয় করেছি গো নবী। আমার নবী বললেন, আলী আল মুর্তজা গো তোমার হাতে কেন ঢাল? জোরে বলেন। নবী আমার মুচকি মুচকি হাসছেন আর আলীকে বলছেন, আলী ঢাল বিক্রি যদি করলে আলী গো তোমার হাতে কানে ঢাল। আচ্ছা বলেন তো নবী কি জানে না ঢালের কি হয়েছে? গো আলী আলী সব ঘটনা খুলে বলছেন, ইয়া গো ইয়া রাসূলুল্লাহ নবী আমি ঢালটা নিয়ে বাজারে গিয়েছিলাম, সারা বাজারের লোক আমার ঢাল নিল না। সন্ধ্যা ঘনিয়ে আসছিল, নবী গো আপনার জামাতাও হযরত ওসমান গনি আমার ঢালটা কিনে নিল আর গিয়ে বলল, যাও আজকে তোমার সাথে ফাতিমার বিয়েতে আমি ওসমান গনি যেন রাজি আছি। আমার নবী সাহেবে তো যাহা বিয়ের ব্যবস্থা করে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো আজকে আপনার কেনাও আব্বার জিজ্ঞাসা করলেন, আব্বু গো আজকে কার বিয়ের কথাবার্তা বলেন? আমার নবী বললেন, মা গো আজকে তোমার বিয়ের ব্যবস্থা করেছি রে মা। ফাতেমা বলছেন, আব্বু গো আমার যে বিয়ের ব্যবস্থা করেছেন নবী, আজকে আমার বিয়েটা কার সঙ্গে দেবেন নবী গো? আমার নবী বললেন, ফাতেমা রে ফাতেমা আজকে তোমার বিবাহ হযরতে আলী আল মুর্তজা শেরে খোদা মুশকিলে কোশাও হায়দার কাররারের সাথে বেটি ফাতেমা তোমার বিয়ের দিন ধার্য কথাবার্তা বললাম। ফাতেমা আব্বার কথা শোনার পরে চোখের পানি ঝরে ঝরে কান্না করলেন। আমার নবী বলছেন, মা ফাতেমা গো আজকে শুনে নাও শুনে নাও, আলী গরিব বলে কি কান্না করো? বলেন, না ইয়া রাসূলুল্লাহ তার জন্য কাঁদি নয় নবী গো, আজকে আমার মা খাদিজাতুল কুবরা যদি বেঁচে থাকতো নবী গো আমার মা খাদিজা বড় আনন্দিত হতো নবী গো, এর জন্য আমি কাঁদছি আব্বা হুজুর। আমার নবী মুস্তাফা বললেন, আলী রে আজকে ফাতেমা গো আমি আপনার জন্য চোখটা বন্ধ করে অন্তরের চোখ আমি খুলে দিয়াও সারা জাহানকে আমি তন্ন করে খুঁজলাম, সাতবা আবেন খুঁজলাম, সাতবা জমিন খুঁজলাম রে মা ফাতেমা আলীর মতো উপযুক্ত স্বামী একটাও পেলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা গো তোমার উপযুক্ত স্বামী আলী ছাড়া আর কেউ মিলল না। বলে কেন? আমার নবী মুস্তাফা সাহেবে দো জাহা বলেছিলেন,
আনাও মাদিনাতুল ইলমু ওয়া আলিউম বাবুহা, আমি হলাম ইলমের দরিয়া, ওই দরিয়া আর দরওয়াজা হইল হযরতে আলী আল মুর্তজা। ফাতেমা গো, আমি তোমার মতো উপযুক্ত তোমার স্বামী আলীর মতো কাউরে পেলাম না। এই দেখেন কথাবার্তা হয়ে গেল, বিবাহ দিন চলে এলো, বিবাহ পড়ানো হলো। এ বাবারাও, আজকে যখন আমাদের বিয়ে হয়, আজকে ভাই বোনের যখন বিয়ে হয়, বিয়ে পড়ানোর পরে বন্ধুগণ ভাই জানে রাও, আজকে আমার মা বোনেরা গো, আজকে দেখবেন আজকে যখন বিয়ের দিন চলে আসে, সকাল বেলা হয়ে যায়, সকাল বেলা পার হলে দেখবেন যখন বিয়ে বরযাত্রী আসা শুরু করে, এই দেখেন বাবা ওই মহিলাটারে সুন্দর করে সাজায়া গজায়া দেয়। আব্বা গো, এ ভাইয়েরা মায়েরা ভালো করে শোনেন গো, কিন্তু আমার নবী মুস্তাফার পেটে খাতুনে জান্নাত ফাতেমাও, তাকে কেমন ভাবে সাজানো হয়েছিল। নবী মুস্তাফা সাহেবেন্দু জাহাও বেটি ফাতেমার কেমন করে বিয়ে হয় গো। ফাতেমার গোসল নিজে বানাইলেন, জোরে বলেন। আবার খাতুন জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর জন্য বাবাও আজকে সাজানো হলো না। ফাতেমা বোরখা পরে নিলেন। বাবারা ভাইরা গো, এ মায়েরা বোনেরা গো, এবার আলী আল মুর্তজার সঙ্গে আমার নবী মুস্তাফা বিয়ে পড়িয়ে দিলেন। বিয়ে পড়ানোর পরে দেখবেন সপিয়ে দেয় না বাবারা ভাইরা মায়েরা গো, এই দেখেন আমার নবী মুস্তাফা সাহেব দোজাহাও আপনার যেন জামাই বেটিকে মিষ্টি মুখ করিয়ে দিলেন। মিষ্টি মুখ করে দেওয়ার পরে এই দেখেন বাবাও, আমরা বিয়ের দিনে বেটি জামাইকে কি দিই? এই বেনিদাসপুরের গ্রামে এর বাবা ভাইরা গো, আমরাও বিয়ের সময় আর সপানোর পরই বেটিকে আপনার পাঠিয়ে দেই। কিন্তু আমার নবী মুস্তাফা ফাতেমারে ডাক দিলেন, মা ফাতেমা দাঁড়াও। ফাতেমা দাঁড়িয়ে গেলি, নবী আমার ঘরে গেলেন। ঘর থেকে বাহির হইয়া নবী আমার তিনটা জিনিস বের করলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস বের করলেন? তিনটা জিনিস। তিনটা জিনিস কি কি ছিল? আমার নবী মুস্তাফা সাহেবে দোজাহাও একটা লোটা ফাতেমার হাতে ধরে দিলেন। মাগো, এ মা ফাতেমা, এই লোটাটা তুমি নিয়ে নাও। ফাতেমা রে, ফাতেমা আমার জামাতা হযরতে আলী আল মুর্তজাকে এই লোটাই করে আজকে যেন পানি দেবে। মা রে, আমার জামাতা আলী আল মুর্তজা ওযু বানাইবে, জোরে বলেন। ওযু বানাবে, লোটা দেওয়া হলো। ফাতেমার হাতে নবী আমার একটা তোয়ালা দিলেন, নাও মা। ওযু বানানোর পরে মারে আমার জামাতা হযরত আলী আল মুর্তজা হাত মুখগুলো মুছবে, তোয়ালা দেওয়া হলো। তৃতীয় নাম্বারে বাবারা ভাইরা গো, আজকে নবী মুস্তাফা নিজের বেটি ফাতেমাকে বলছেন, মা গো আজকে এইটা তুমি নাও। তৃতীয় নাম্বারে নবী কি দিলেন ফাতেমাকে? যাই নামাজ, সুবহানাল্লাহ বলেন। যাই নামাজ দিয়া দিয়াও আমার ফাতেমাকে নবী বললেন, মারি এই দেখো লোটাই ওযু করবে, পানি আনবে রে ফাতেমাও। এই মাস আপনার তোয়ালাতে ওযু করার পরে হাত মুখটা মুছবে। ফাতেমা গো যাই নামাজের পাটিতে আর নামাজ পড়ে নেবে। তবে মা শোনো, এই যাই নামাজটাই যখন তোমার দিলাম শুনে নাও। মা গো, আমার জামাতা আলী আল মুর্তজা নামাজ পড়বে। মাগো তুমিও নামাজ পড়বে। বিপদে মুসিবতে পড়লে মা যাই নামাজের পাটিতে বসে বসে মোরাকাবায় বসে বসে ফাতেমা গো আল্লাহর দরবারে টেলিফোন করে নেবে। মাগো আজকে চোখের পানি ঝরে আমার মাওলা রে, আমার আল্লাহরে তুমি জানিয়ে দেবে, আমার আল্লাহ পাক
তোমার দোয়াকে কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেখেন আমার নবী মুস্তাফা সাহেবে দো জাহাও এই জিনিসগুলো দিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আব্বার জানো গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলে আমার নবী মুস্তাফা ফাতেমাকে ডাক দিয়ে বলছেন মারে বলো বলো আজকে তোমার কি এমন হলো বলো। বলে আব্বা গো ও গো আব্বা জানো আজকে আমি এর জন্য কাঁদি নাই আব্বা। তবে মা কিসের জন্য কাঁদো? বলে ও গো আব্বা জান গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে দেখতে পাওয়া যায় মেয়েদের বিয়ে হলে শ্বশুর বাড়ি যখন যায় গো আব্বা সঙ্গে করে মা যায় সঙ্গে করে খালা ফুফু যায়। তবে নবী গো আমার সাথে কেউ যাবে না নবী গো আবার মা কাঁদে যা যদি থাকতো খাদিজা যদি থাকতো নবী গো তাহলে আমার সাথে আমার মা শ্বশুর বাড়ি যেত না ইয়া রাসূলুল্লাহ আমার মা খাদিজা আজকে যদি থাকতো আমার সঙ্গে আমার শ্বশুর বাড়ি যেত আমার শাশুড়ির হাতখানা ধরি আমার শ্বশুরের হাতখানা ধরে বলতো বোন রে ও ভাই শোনো আমার মেয়েকে একটু তুমি বুঝিয়ে নিও গো দেখে শুনে রাখিও আব্বা গো আজকে আমার মা খাদিজা দুনিয়াতে নাই বাবা। আজকে আমি ফাতেমা নবীজির বেটি হওয়ার পরে আব্বা গো আজকে আমার সঙ্গে মা গেল না আজকে আমার সঙ্গে খালা গেল না নবী গো আজকে আব্বা গো আমার সঙ্গে আপনার কেউ গেল না। আল্লাহর নবীর দুই চোখ মোবারক দিও পানি মোবারক ঝরতে লাগলেন ফাতেমা গো আজকে কেন আমি পাঠাই না রে মা। আজকে যদি আমি জান্নাতি হুরেদের অর্ডার করি মা জান্নাতি হুরেরা কেন তোমার নিয়ে যাবে রে মা তোমার সঙ্গে যাওয়ার জন্য রেডি হবে। ফাতেমা গো আজকে কেন আমি পাঠাই না শোনো শোনো আজকে আমি এরই জন্য পাঠাই না তোমাকে নিয়ে গিয়ে আমার জামাতা হযরত আলী আল মুর্তজা যেই জায়গাটায় রাগু হয় এই জায়গাটাও আলীর নাই। ও গো ফাতেমা আজকে শোনো শোনো আমার হযরত আলী আল মুর্তজা পাখানা শার্ট করে ঘুমাইলে খাজুরের বেড়াটা পার হয়ে যায় ফাতেমা রে এর জন্য আমি কাউরে পাঠাই না। তবে নবী বললেন মা ফাতেমা গো চিন্তা করিও না বা চিন্তা করিও না আমি কয়েকদিন পরে তোমার দেখতে যাব। ফাতেমা আব্বাকে সালাম দিও। এই দেখেন ফাতেমা একাই শ্বশুর বাড়ি চলে গেল। বাবারাও ভাইরা গো আমার মায়েরা গো এই দেখেন রে বাবা হো আমার নবী আল মুস্তাফা 3 দিনের দিন নিজের বেটি ফাতেমার বাড়িতে আপনার যাচ্ছে। আমার নবী মুস্তাফা দরওয়াজায় আওয়াজ করলেন আমার নবী গো সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইতি বাড়ি থেকে আছো সালাম নাও। ভিতর থেকে সালামের উত্তর এলো ফাতেমা সালামের উত্তরটা দিয়ে দিলেন আসসালাতু নবী আমার সালাম দিলেন ফাতেমা সালামের উত্তর দিচ্ছেন ওয়া আলাইকা আসসালামু ইয়া রাসূলুল্লাহ। এ বাবা ভাইরা গো আমার নবী মুস্তাফা বাড়িতে আপনার প্রবেশ করলেন ফাতেমা আব্বার কাছে হাজিরি দিলেন। নবী বলছেন মা গো
বলো বলো আমার জামাতাও হাজরাতে আলী আল মুর্তজা কোথায় বলো বাবারা ও আমার মা বোনেরা শোনেন ওই সময় জানো খাতুনে জান্নাত ফাতেমাও বলছেন আব্বা গো আপনার জামাতাও হাজরাতে আলী আল মুর্তজাও জঙ্গলের দিকে কাটতে গেছি ফাতেমা দুই চোখের পানি ঝরে কাঁদতে আরম্ভ করলেন মা কেন কান্না করো কি হলো বলে আব্বা গো ওই বাড়ি থেকে মুখ মিষ্টি করে এসেছি গো আব্বা 3 দিন হয়ে গেল আব্বা গো এখন পর্যন্ত আমার পেটে কোনো দানা পানি যায় না নবী আমার নিজের বেটি ফাতিমার চোখের পানি মুছাইয়া দিলেন আমার নবী মুস্তাফা সাহেবে দুজাহা বললেন বলে মারি চিন্তা করিও না মাও আমি তোমার যে লোটাটা দিয়েছি মারে লোটাটা একটু পানি নিয়ে এসো ফাতিমা লোটায় পানি আনলি আমার নবী মুস্তাফা দাড়ি মোবারক চুবড়ায়াও ওই পানিতে দোয়া ফোনে ভু দিয়ে দিলেন ফাতেমা গো ফাতেমাও আজকে শোনো শোনো এই পানিটাও আমার জামাতা হযরতে আলী আল মুর্তজাকে খাওয়াইবা আর ফাতেমা শোনো এই পানিটা তুমি নিজে পান করবা ওই দেখো তোমাদের খোদা নিবারণ হয়ে যাবে এই বলে আমার নবী গো পয়গম্বরে আজম বাড়ি চলে গেলে আমার আব্বাজান ভাইজানেরাও এই দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে আপনার ঘর সংসার করতে আরম্ভ করলেন অনেক লম্বা ঘটনা বাবা গো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর সংসার করতে আরম্ভ করেছেন আল্লাহ 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 মাস যায় বছর কেটে যায় একদিক করতে করতে আবার হযরতে হুসাইন কারিমাইন ইমাম হাসান হোসেন জন্ম নিলেন একের পর এক আপনার জৈনব জন্ম নিলেন এই দেখেন একের পর এক আপনার কেনাও ভূমিষ্ঠ হতে লাগলো পৃথিবীতে আগমন ঘটে গেল আল্লাহ 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 আমার নবী মুস্তাফার বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে আপনার কেনাও বাড়িতে আপনার বসে আছে 3 দিন কেন 7 দিন ধরে আজকে যদি খাবার না হয় ফাতেমা কোনো উত্তর করবে না বাড়িতে বাবা খাবার নাই দুই বেটা হাসনাইন কারিমাইন হাসান আর হুসাইন দুই বেটা যেন মার কাছে গেল মা গো আজকে একটু খাবার দাও রে মা ওগো মা গো আজকে 3টা দিন হয়ে গেল আজকে আমরা এখনো খাবার পাই না রে মা ওগো মা জননী গো আজ 3 দিন হয়ে গেল আজকে এখনো পর্যন্ত পেটে দানা পানি যাই না মা গো আজকে একটু খাবার দাও সহ্য করতে পারি না আমার নবী মুস্তাফার বেটি ফাতেমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো আবার ফাতেমা বলছেন বাবা আজকে যদি খাবার থাকতো রে বেটা আজকে আমি মারে আজকে আমি মা হইয়া আজকে তোমাদেরকে ক্ষুধার্ত রাখতাম না জোরে বলেন আজকে আমি মা হইয়া আমি তোমাদের ক্ষুধার্ত লাগতাম না বেটা হাসান হোসেন শোনো শোনো আমি মা আজকে যদি আমার কাছে খাবার থাকতো রে বেটা আমি যে মা গো আজকে তোমাদেরকে কষ্ট পেতে দিতাম না আব্বাজান ভাইজানেরাও ও মুআজ্জাজ সামাইন ইকরাম আমার নবী মুস্তাফার মেয়ে ফাতেমা বলছেন বলে বেটা খাবার আমার কাছে নাই যাও রে যাও তোমার আব্বা জানের কাছে চলে যাও দুই ভাই আব্বার কাছে চলে গেলেন আব্বার কাছে গিয়ে বলছেন আব্বা আজকে 3টা দিন হয়ে গেল আব্বা গো আজকে আর ক্ষুধার্ত জ্বালা সহ্য করতে পারি না ওগো আব্বা গো আমরা 2টা ভয়ে यार জ্বালা সহ্য করতে পারি না আব্বা একটু খাবার দেন হযরত আলী আল মুর্তজা শেরে খোদা মুশকিলে কোশা হায়দারে কাররার যাকে আল্লাহ আল্লাহর বাগ বলেছেন দুই চোখে দিয়া যেন পানি ঝরে গেল
বাবা হাসান হোসেন গো, আমি তো আমার আব্বা বলছিরে বেটাও, আজকে যদি খাবার ধক ধরে বেটাও তোমাদেরকে আমি আজকে এইরকম করতে দিতাম নাও। বেটা রে আজকে খাবার নাই, খাবার নাই। হযরত আলী আল মুর্তজার কাছ থেকে দুই ভাই তারা চিন্তা ভাবনা করলো, মার কাছে গেলাম খাবার পেলাম না, আব্বার কাছে গেলাম রে খাবার পেলাম না। চলো চলো আমার আখেরি জামানার পয়গম্বর নবী মুস্তাফা আর কাছে খাবার পাওয়া যাবে। জোরে বলেন, হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। আমার সঙ্গে সঙ্গে সকলে হাত উঁচু করে বলেন যদি ডাকে দয়ার নবী। জোরে বলেন, আমার সঙ্গে সঙ্গে একটু বলতে পারবেন তো নাকি? যদি ডাকে দয়ার নবী তাহলে যাব সোনার মদিনায়। কি গো যাবেন না যাবেন না? হ্যাঁ কে কে যাবেন মদিনায়? হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ। হাত উঁচু করে আমার সঙ্গে পড়েন যদি ডাকে দয়ার নবী, যদি ডাকে মায়ার নবী। বলেন এটুকু বলেন, যদি ডাকে দয়ার নবী, যদি ডাকেন মায়ার নবী তাহলে যাব সোনার। আর একটু জোরে বলতে হবে, হচ্ছে কত সুন্দর। যদি ডাকে দয়ার নবী, যদি ডাকে মায়ার নবী তাহলে যাব সোনার দিনাই, সোনার মদিনাই। আল্লাহ হলেন দেনেওয়ালা, আল্লাহ হলেন দেনেওয়ালা, রাসূল হলেন বানেওয়ালা, আল্লাহ হলেন দেনেওয়ালা, রাসূল বানেওয়ালা। আমার নবীজির নাই তুলনা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, জোর সে বলেন নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। যদি ডাকে মা ইয়ার নবী তাহলে যাব সোনার মদিনায়। যাবেন না নাকি গো? একটু সঙ্গে সঙ্গে বলেন তাহলে যাব সোনার, একটু জোরে, তাহলে যাব সোনার মদিনায়। আরে কত হাজি এলো গেল নবী গত মার দেশে, তোমার দেশে যেতে পারলাম নাই গো আমি, যেতে পারলাম নাই গো আমি টাকার কারণে, ওগো টাকার কারণে। তবে ডাকে যদি দয়ার নবী, জোরে বলতে হবে, তবে ডাকে যদি দয়ার নবী, ডাকে যদি মায়ার নবী তাহলে যাব সোনার মদিনায়। জোরে বলেন না কেন? ডাকে যদি দয়ার নবী তাহলে যাব সোনার মদিনায়। ভাইরা গো, আল্লাহর নবী মুস্তাফা পয়গম্বর আজমের কাছে গেলে পরে খাবার পাবো। দুই ছেলে আপনার কিনাও নানার কাছে ছুটতে লাগলো। খাবার পরে দেখছে বাইতুল মাল আজকে যেন খাবার বন্টন হচ্ছে। দুই ছেলে বলল চল চল ওই দেখে রে আমার নানা যা আজকে খাবার বন্টন করে। দুই ছেলে যাওয়ার পরে লাইনে দাঁড়িয়ে গেল। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। লাইনে দাঁড়িয়ে যাওয়ার পরে সুবহানাল্লাহ বিহামদিহি আজকে সাহাবী রাসূলের নজরে পড়ে গেল। নবীজির কাছে যাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার দুই নওয়াসা তো দাঁড়িয়ে গেছে। আমার নবী মুস্তাফা সাহেবে দোজাহা বললেন এমন করে তোমরা খাবার দাও যাতে করে ওই খাবারটা রে
আমার নাবাসার নিকটে যেন না পৌঁছায়। এই দেখেন বাবা, কষ্টের ইতিহাস আরম্ভ হয়ে গেল। আবার আল্লাহর নবীর সাহাবাগণেরাও খাবার দিতে আরম্ভ করে দিল। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি, খাবার এমন ভাবে দিল, আল্লাহ 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 সুবহানাল্লাহ। এই দেখেন কে নাও, হযরত ইমাম হুসাইন হাত বাড়িয়েছে, দেখতে খাবার নাই। জোরে বলেন কেন? আজকে তো নবী পারতেন দুই নওয়াসাকে খাবার দিতে, নাকি পারতেন না? পারতেন না? কথা বলেন, পারতেন তো, নবী কেন দিলেন না? কারণ বাইতুল মাল তাদের জন্য খাওয়া হারাম ছিল। জোরে বলেন, আমার নবী মুস্তাফার কাছে যখন খাবার পেল না, তারা বলল চল চল, আজকে নানার কাছে খাবার পেলাম না, মার কাছে পেলাম না, আব্বার কাছে পেলাম না, চল চল আজ বাড়ি যাব না, আমরা দুই ভাই আজকে যেন চলে যাব। দুই ভাই পাহাড়ের চূড়ায় চলে গেলে, পাহাড়ে চূড়ায় যাওয়ার পরে আপনার কেন তারা বলছেন আলা বিজিক্রিল্লাহ তাতমাইন্নাল কুলুব, আল্লাহ বলছেন তোমরা জিকির করো, জিকির করো। দুই ভাই পাহাড়ের উপরে যাওয়ার পর আপনার কি নাও, তারা আল্লাহ পাকের জিকির করতে লাগলো। এই দেখেন বাবা, 3 দিনের পরে আমার ফাতেমার কাছে নবী মুস্তাফা এলেন। মারে আজকে আমার হাসনাইন কারিমাইল ফাতেমা, আজকে বলো বলো আমার কালিজার টুকরাও আর নওয়াসা গোলা কোথায় বলো? দুই ভাই তারা কোথায়? বলে আব্বা গো, আজ 3 দিন হয়ে গেল তারাই আপনার কাছে গিয়েছে, এখনো পর্যন্ত ফিরে নাই। নবী বললেন ফাতেমা গো আমার কাছে গিয়েছিল, কিন্তু ফাতেমা গো খাবার না পাওয়াই আপনার তারা যেন দুঃখ করে আমার সঙ্গে দেখা করে নাই, তারা বাড়ি চলে এসেছে। ফাতেমা বললেন নাও, তারা বাড়ি আসে নাই, খোঁজা খোঁজে লাগানো হলো। আব্বাজান ভাই জানে রাও, আব্বাজান মুসলমান গো, দুই ছেলে পাহাড়ের চড়াই জিকির করে, খোঁজ করে বাবা গেল। এই দেখেন খেলাও আমার নবী মুস্তাফা তাদেরকে ডাক দিলেন, হাসান হোসাইন ভাই আমার কাছে এসো। দুই ভাই জলদি করে নবীর কাছে গেলি, বলছি ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আপনি কি বলবেন? দুই ভাইকে আমার নবী যেন চেপে ধরে নিলে, আমার নবীজির চোখ মোবারক দিয়ে পানি ঝরছে। আমার নবী বলেন হাসান হোসাইন গো, তোমাদেরকে বড়ই ক্ষুধা লেগেছে। বলেন নানা যান, আজকে 7 দিন হয়ে গেল নানা গো, আমাদের পেটে দানা পানি যায় না। তবে নানা গো, আমরা দুই ভাই ক্ষুধার তো জ্বালা না সহ্য করতে পেরে আমরা দুই ভাই পাহাড়ের ওপর যেন বসে এলাম, আজকে আল্লাহ পাকের জিকির করতে লাগলাম। আমার নবী মুস্তাফা বলছেন ভাই রে, আজকে তোমাদের কত ক্ষুধা লেগেছে। হায় রে আয়, আমি নবী মুস্তাফা আমার জুব্বা মোবারকটা বের করে দিলাম। হে হাসান হোসাইন, আমি নবী মুস্তাফা রে আমার জিহ্বা মোবারক বের করে দিলাম। আজকে আমার জিহ্বায় মুখ লাগিয়ে তোমরা চুষতে আরম্ভ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই ভাইয়ের চোখে দেয়া পানি গোলা ঝরতে আরম্ভ করলো। আজকে 6 দিন 7 দিন পেটে কোনো দানা পানি যায় না। নবী আমার জিহ্বা মোবারক বের করে দিলেন। দুই ভাই আশার পরে গো আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, নানান জিহ্বা চুষতে আরম্ভ করলে। জিহ্বা চুষার পরে আমার নবী মুস্তাফা বলছেন হাসান হোসাইন, বলো তোমাদেরকে আর খোদা লাগে বলো? বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এতক্ষণ খোদা লেগেছিল, কিন্তু আপনারও
দুপা যখন আমি চুষে নিলাম কসম আল্লাহর করে বলে খোদা কষ্ট নিবারণ হয়ে গেল। আমি দেখি না দই নয়নে তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমি দেখি না দই নয়নে তোমার মতো দয়ার হাবিব সারা ভুবনে। যাকে আল্লাহ তাআলা রেখেছিলেন বড় যতনে সারা ভুবনে। আমি দেখি না দই নয়নে তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে। একদিন হযরত হামজা রেখে ঘরে গিয়েছিলেন বাবা শিকারিতে। কাফেরেরা চুক্তি করে পাথর মারে নবীর পাগল বাঁধনে সারা ভুবনে। হযরত হামজা কেন্দে বলে পাথর মারলে তোরা ওরে এতিমের দাদস্ত খানাও দৌড়া ফেলে বলছে কথায় সারা ভুবনে। আমি দেখে না দই নয়নে তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজান মুসলমান আমার নবী মুস্তাফা সাহেবে দোজাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই বেটাকে যেন বাড়িতে আনলেন। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন দিন কাটতে আরম্ভ হলো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যেন থাকতে লাগলো। ভাইরাগো মায়েরা বোনেরা গো আমার খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এই দেখেন সংসার ভালো কাটতে লাগলো। কাটতে কাটতে কিছুদিন হয়ে যাওয়ার পরে বাবাটাও আবার যেন বাড়িতে অভাবনাটন লেগে যায়। ওই দেখেন কেন 3 দিন পার হয়ে গেল বাড়িতে খাবার নাই। হযরতে আলী আল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এই দেখেন খাবার নাই দাবার নাই। ওই দেখেন ওই সময় একজন মহিলা গো বাবারা ভয়রা আমার মা বোনেরা গো আজকে আজ লক্ষ্য করে দেখুন আমার নবীজির কাছে খবর এলো। একজন মহিলা কারণ সে জানতো নবীর কাছে যা চাইবো তাই পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কাছে যা চাইবো তাই পাওয়া যাবে। এই মেয়েটা জানে নবীর কাছে কিছু চাইলে নবী আমার ফেরত দেবেন নাও, নবী আমার ঘুরিয়ে দেবেন নাও। এই মহিলাটা যাওয়ার পরে আমার নবী মুস্তাফাকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আপনার কাছে আমি একটা জিনিস নিয়ে এলাম। নবী গো ওগো নবী একটা জিনিস নিয়ে এলাম। নবী বলছেন বলো কি আনলি? বলছেন গো আজকে একটা আবদার নবী গো আমার কিছু পয়সা দেন পয়সা দেন। বলে কত লাগবে? বলে 100 দিরহাম লাগবে। আমার নবী বললেন এ মহিলা রে যারে যাও। আমার নবীজি বলছেন আমার বেটি ফাতেমার বাড়ি চলে যাও। কিন্তু বাবা গো ফাতেমার বাড়িতে খাবার নাই গো, ফাতেমার বাড়িতে টাকা নাই। আজকে নবী বললেন যাও আমার ফাতেমার বাড়ি চলে যাও। আজকে ফাতেমাও যদি তোমাদের ঘুরিয়ে দেয় তাহলে আমার কাছে আসবে। যাও আমার ফাতেমাকে বলবে ফাতেমা গো আজকে তোমার আব্বা জান পাঠিয়েছে। এই দেখেন বাবা ওই মহিলাটা এক পা করে আমার নবীজির বাড়িতে থেকে ফাতেমার বাড়ি গেল। দরওয়াজায় আওয়াজ হলো ফাতেমা বললেন কে গো তুমি? ওই দেখেন বাবা ওই সময় বলছেন মারে আজকে তোমার আব্বা পাঠিয়েছে আমাকে 100 দিরহাম দিতে হবে। আলী আল মুর্তজা দাঁড়িয়ে আছে। আব্বা গো ওই সময় জানো বাবা ভাই জানে রহ ফাতেমার স্বামী আলী আল মুর্তজা শুনে নিল আহারে আমার নবী মুস্তাফা পাঠিয়েছে। আমার নবী মুস্তাফা এটাই বলল বলে যাও আমার ফাতেমার বাড়ি
বাড়ি চলে যাও, আমার নাম করলে ফাতেমা তোমারে দিয়ে দেবে। হযরতে আলী আল মুর্তজার জানো আজকে মাথায় বাজকা ভেঙে পড়ল। আজকে যদি নবীকে আপনার এই মহিলাকে ঘুরিয়ে দেই, নবীকে মিথ্যাবাদী বানানো হয়ে যাবে। না না না, আমি নবীকে কখনো মিথ্যাবাদী বানাইব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা ওই বেটারে গো একটা বসার জায়গা দিলেন, মেয়েটা যেন বসলো। হযরতে ফাতেমা স্বামীর কাছে চলে এলো। স্বামী গো আমার, ও গো আমার মাথার তাজ, আমার আব্বাকে মিথ্যাবাদী বানাইব না। ফাতেমা দুই ছেলে হাত ধরে জানো আমার আলী আল মুর্তজার হাতে দিলেন। স্বামী গো আমার, জান গো জান। আরে যাওয়ার পরে আজকে কেনাও আমার বেটাদেরকে বাজারে বিক্রয় করে দেন। তবুও ভালো গো, আমি নবীজির বেটে, আমি নবীজিকে মিথ্যাবাদী বানাইতে পারবো না। ইমাম হাসান হুসাইন বাচ্চা বাচ্চা ছেলে বাবাও আল্লাহর নবীর জামাতাও হযরত আলী আল মুর্তজা এবার যেন বাবা নিয়ে যাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার যেন দুই বেটাকে সিনায় লাগিয়ে দিলে, আবার ফাতেমা দুই বেটার গালে যেন জমা দিয়ে দিলে। আল্লাহ আল্লাহ গালে মুখে পেশানিতে জমা দিও। দুই বেটাকে নিয়ে চলে গেল। বাজারে যাওয়ার পরে এক ইহুদির বাড়িতে আপনার যেন বন্ধক রাখলো, যাকে বলা হলো সূর্য ডোবার আগ পর্যন্ত টাকা যদি দিতে পারো তাহলে বাচ্চা ঘুরে পাবে আলী গো, আর যদি সূর্য ডুবে যায় বাচ্চা তুমি পাবে না। এই দেখেন বাবারাও ভাইয়েরা গো, আমার মা বোনেরা গো, এই দেখেন হযরতে আলী যেন 100 দিরহাম টাকা নিয়ে বেটা দুটাকে ইহুদির হাতে ছেড়ে দিয়ে চলে গেল। যাওয়ার পরে বাবা ওই বেটা আগো আপনার কেনাও দাঁড়িয়েছিল, মেয়েটাকে টাকা দেওয়া হলো, মেয়েটা বাড়ি চলে গেল। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। বাড়ি যাওয়ার পরে এই দেখেন হযরতে আলী আল মুর্তজা টাকার ব্যবস্থা করতে করতে সূর্য পাটে লেগে গেছে, সূর্য যেন ডুবে গেছে। এই দেখেন বাবা, এই দেখেন আলী গো, ওই সবাই মনটা খারাপ করলো, মনটাকে খারাপ করেছে। আমার নবী মুস্তাফা চলে এলো। কি ব্যাপার আলী, বলো বলো বলো, আমার হাসানাইন কারিমাইন হাসান হুসাইন কোথায়? এই বেটি ফাতেমা গো, বলো বলো আজকে আমার কালেজার টুকরা বেটা বেটি কোথায়? দুই বেটা কোথায় বলো, যেমনি বলে দেও। আল্লাহ আল্লাহ নবীজি আজকে বলছেন আলী রে কেমনে তুমি কান্না করো? বলেন নবী গো, কথা ছিল সূর্য ডোবার আগে যেতে হবে, তবে নবী সূর্য তো পাটে লেগে গেছে, সূর্য তো ডুবে গেছে। আবার নবী গো ওই আকাশে সূর্যকে সারা করে দিল। সূর্য যতক্ষণ আমার দুই নওয়াসাকে না নিয়ে আনবে সূর্য তুই যেন ডুববি না। জোরে বলেন, এই সূর্য তুই ডুববে না। সূর্য আপনার কেন ডোবা সূর্য আবার উদিত হয়ে গেল। আসরে এর সময় হয়ে গেল। আব্বা গো, ও ভাইরা মায়েরা গো, এই দেখে আমার খাতুনে জান্নাতের দুই বেটাকে আলী আল মুর্তজা ইহুদির বাড়ি ছোটাতে গেল। ইহুদিকে ডাক দিয়ে বলছে, ঠুং 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 করে আওয়াজ দেওয়া হলো। বলছে কে ব্যাপার কে? বলে আমি আলী আল মুর্তজা। বলে আলী গো, তোমার কাছে শর্ত ছিল রে আলী, আজকে সূর্য ডোবার আগে আসতে হবে। আলী আজকে সূর্য ডুবে গেছে, সূর্য ডুবে গেছে আলী গো, তুমি জানো ফেরত চলে যাও। আলী বলছেন ইহুদি রে একবার বাইরে বের হইয়া দেখ। ইহুদি বাইরে বের হইয়া দেখার সঙ্গে সঙ্গে চোখ কপালে উঠে গেল। জোরে বলেন, এ আলী গো, আমি কিছুক্ষণ আগে দেখলাম আলী
সূর্য ডুবে গেল, আবার সূর্য উঠে গেল, বলছে এখনো ডুবেনি, আইনে টাকা বেটা ফেরত দিয়ে দে, ছেলে ঘুরিয়ে দে। ইহুদি হাত পা ধরে নিল, আলী গো আমি আপনার চিনতে পারি নাই, আর লাগবে নাও, চলুন চলুন আমার নিয়াও, আল্লাহ নবের হাতে হাত দিয়াও, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বাবারাও ইহুদিটা নবীজির কাছে এলো, আল্লাহর নবী তার কালেমা পড়িয়ে দেয়, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমার সঙ্গে সঙ্গে বলেন লা ইলাহা। এত আস্তে বললে হবে না, জোরে বলতে হবে, শয়তানকে তাড়তে হবে। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, মদিনা বহু দূরে না কাছে গো? হ্যাঁ, মদিনা কাছে না দূরে? দূরে। এর জন্য বলে ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি নাও, দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পোড়াও মনের বাসনা, লা ইলাহা, জোরে পড়েন, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় করে না, করে না? যে আল্লাহকে ভয় করে বারবার দিলে আল্লাহ আল্লাহ জিকির করে না, করে না? হ্যাঁ, করে না? তোর কথা বলছেন না কেন? পয়সা লাগবে? লাগবে না। এই জন্য স্যার বলে ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, দুনিয়া দারি ভালো লাগে না, দুনিয়া দারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এ নৌকা চলে না মাঝি ছাড়া, চলে নাকি নৌকা? কি কথা বলবেন না আপনারা? কথা বলতে তো মনে হচ্ছে বাড়ি থেকে কিরে করে এসেছেন নাকি? কিরে করে এসেছেন যে যাই বলেন কথা বলবো না নাকি? এই দেখেন যেন বলে নৌকা চলে না মাঝি ছাড়াও, রিক্সা চলে না চালক ছাড়াও, দুনিয়া চলে না আল্লাহ ছাড়াও, আশিক বাঁচে না জিকির ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাবারাও ভাইরা গো, এই দেখেন এবারে ইহুদির মুসলমান হয়ে গেল। আব্বা জান ভাই জানেরাও, আজকে নবী মুস্তাফার মেয়ে ফাতেমা কার নাম গো? আজকে বাড়িতে এত অভাব অনাটনে থাকার পরে আমার খাতুনে জান্নাত ফাতেমা স্বামীকে বলতো না যে এটাই লাগবে, এটা এনে দাও। আজকে বাবারা ভাইয়েরা গো, বেনিদাসপুরের মা খালারা গো, একবার ভালো করে শোনো। আজকে দেখবেন কোন স্বামীর যদি ইনকাম কম থাকে, বিবি যদি বলে যে অমুক জিনিস আনতে হবে, মা ভালো করে শোনে নাও গো, একটা বার রাত্রে বেলা জেনে নাও রে মা, স্বামী যদি আনতে না পারে বাড়িতে অশান্তি লাগে না, লাগে না? লাগে। বাবারা গো, আমার ফাতিমা বলছেন আমি জিন্দেগিতে আমার স্বামীকে আমি যেন চাপ করে নাও, আমার স্বামীকে বলতাম, আর আমার স্বামী যেখান থেকে পারতো আমারে এনে দিত। এর জন্য আমি আমার স্বামীকে কোনো জিনিসের বাইনা ধরি না। বাবারা ভাইরা গো, মা
বোনেরা গো, আমার নবী মুস্তাফা সাহেবে দুজাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, মারে মা, আজকে স্বামীর কথাগুলো মেনে চলবে। কার কথা? স্বামীর কথা মেনে চলবে। কিন্তু বেনিদাসপুর বলেন আর যেই গ্রাম বলেন 100%-এর মধ্যে 10% মেয়ে মানে, আর 90% মেয়ের স্বামীর কথা মানে না। কি গো মানে না। আলেম বলেন, ওলামা বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, হাজী বলেন, গাজী বলেন, পাবলিক বলেন, সবই একই অবস্থা।